তো দেখো বন্ধুরা, আমরা এই যে রেডি হয়ে গেছি, আমার ননদ, আমার ছোট যা, এই যে সব রেডি হয়ে গেছে। কেমন লাগে? ও তোমরা পুজোর ওখানে বন্ধুরা, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সবার সাথে দেখা হয়, এটা স্বাভাবিক। তো তেমনই আমাদেরও তাই। আমরা যেহেতু কলকাতা থেকে থাকি, আর আমাদেরও গ্রামের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি গেলে অনেকের সাথে দেখা হয়। তো ইনি হচ্ছে আমাদের ছোট কাকি শাশুড়ি। আর ঠিক পাশে যে একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, উনি নাকি আমাদের ননদ হয়। আমি এই 12 বছরে এই প্রথমবার মানে এই ননদকে দেখলাম। ইনি হচ্ছে আমার বরের পিসির ঘরের মেয়ে, মানে যাদের বাড়ি পুজোতে গেছি সেই দাদারই দিদি। তো গ্রামের নিয়মটা সম্পূর্ণ আলাদা। ওখানে যেতে না যেতেই শরবত দিল প্রথমে, তারপরে সবাইকে মিষ্টি দেওয়া হলো। তো মিষ্টিটা আমি খাইনি। এখানে আমাদের মানে যখন নতুন বিয়ে হয় তখন একটা কার্তিক পুজো হয়েছিল, আমার দেওর করেছিল। তো সেই কার্তিক পুজোরই গল্প করছে, মানে আজ থেকে ধরে নাও 10-11 বছর আগের মানে ঘটনা। মানে আমার এই যা, আমার এই কাকি শাশুড়ি, আমি, আমার দেওর, ননদ, বর সবাই মিলেই মানে আর কি এই কথাটা নিয়ে আর কি হাসি ঠাট্টা চলছিল। মানে ফুচকা আর পকোড়া রাখা হয়েছিল স্টলে। দেখো বন্ধুরা, এটা আমার একটা বৌমা হয়, আর এই যে একটা আমাদের পুচকু নাতি, এই যে তার মানে কি আমরা ঠাকুমা হয়ে গেল, তাই তো? এবার না তোকে পিমনি ডাকবে। অনুষ্ঠান বাড়ি এসে সবার সঙ্গে কে কোথায় চিনতাম না এত বছর। মাম্মা মাম্মা, এটা কি? এটা ঠান্ডা লেগেছে। আর ওটা তো আমাদের জামাই, তোমরা জানোই। আর ওই যে শাড়ি পরা চাপাশে, ওটা আমার যা। এবারে এখানে সবাই নিয়ম অনুযায়ী কি জল তুলতে মনে হয় যাচ্ছিল, তাই আমরাও যাচ্ছিলাম পেছন পেছন। সত্যি কথা বলতে আমরা যতটুকু টাইম ছিলাম মানে খুবই আনন্দই করেছি, এটা বলতে হবে। কত লাগবে? দুটো দিয়ে দিয়েছি। চ
অবশেষে রোডে উঠে না নিচে থাকতে পারলাম না, ভাসুরজিদের সাথে নিচেই নিলাম একটু। আর ছোটো জায়গা বলছিলাম, ও নাচলো না, তাই বললাম একটু ক্যামেরাটা করে দে আমাদের। ছোটকা ব্যাক করতে বললো। তো সত্যি কথা বলতে শাড়ি পরে নিচে অনেকটাই মানে যা গরম পড়েছিল, গ্রামে তো বেশি গরম, মানে একদম ঘেমে স্নান হয়ে গেছিলাম। তো আমরা পুরোটা যাইনি জল তুলতে, মানে চলে এসেছিলাম আমরা রিটার্ন। এসে এখানে একটুখানি আমরা মানে উপরে ছাদে চলে এসেছিলাম, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা যখন খেতে এসেছি তখন অলরেডি সবাই খেয়ে চলে গেছে, কেন গ্রাম সাইড বুঝতেই পারছো, ওখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। তো লাস্টে যে আমরা, আমি, ননদ, আমার দেওর, ভাসুর, তারপরে আমার ভাসুর তো মানে কি বলবো, সারা জীবন এই গামছা ছাড়া আর কিছু জানে না, নিজের বাড়ির পুজো গামছা পরে ঘুরছে, মানে এতক্ষণ জামা পরাই ছিল, যার যেটা অভ্যাস। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছিল। আর আমরা সত্যি কথা বলতে আমার মানে ঘুম আর আসছিল না অত বাজনার আওয়াজে, সারা রাত বলতে গেলে পুজো হয়েছে। আর আমি ভোর 4টে অবধি জেগেছিলাম, তারপরে চলে এসেছি এখানে। আমার মেয়ে মানে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমার ভাসুরের মেয়েটে, মানে আমার ছোটো যা সবাই, কিন্তু আমার ননদ, আমি, আমার দেওর, আর এদিকে আমার বর, ভাসুর, এরা আমরা সব জায়গা ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাজি ফাটানো হবে। তো এখানে এই যে দেখো আমার দেওর বাজি ফাটাচ্ছিল, তখন বাজে রাত্রির মানে 3টে না 4টে বাজে। প্রভু ওই সাস বলল নিরজ্জ দেবতা সত্যতাদি সর্বাধিকারী চক্রারগে সত্যতাদ বিলাস ব্যাসনে সর্বনাহি দুর্বলত্তরি সর্বতাৎ শক্তিজাত আপনায়তি ওম তস্মাৎ ওম তস্মাৎ ওম তস্মাৎ ওম ওম তস্মাৎ আমি বলার উপকটক মহানিয়া প্রাণ মরকরা। সত্যি কথা বলতে আমার বাজি খুব ভয় লাগে, আমার দেওর এরকমভাবে ফাটাচ্ছিল, আর আমার বরকে আমি খুব বকছিলাম যে সরে যাও লেগে যাবে, সবাইকেই বকছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।